90 মিনিট ফুটবল আপনাকে অনেক কিছুই দিবে, রোমাঞ্চিত করবে এবং দুঃখ বরাকান্ত করবে, কিন্তু এই 90 মিনিটের বাইরেও হচ্ছে যে অনেক সময় ফুটবল আপনাকে আরো বেশি দুঃখ বরাকান্ত করে তুলবে। তো সেরকম একজন প্লেয়ার আছে যার নামের পাশে হচ্ছে যে বড় কোনো টাইটেল নাই, যেমন হচ্ছে ব্যালন ডিওর নেই হচ্ছে যে বিশ্বকাপ জেতার মতো কোনো ট্রফি, এত বেশি কিছু নাই তার নামের পাশে, কিন্তু উনি নিজেই বিখ্যাত। ওইরকম যদি অনেক জনে আছে বিখ্যাত প্লেয়ার, বাট একজনের কথা যদি বলি সেটা হচ্ছে নেইমার জুনিয়র। এই প্লেয়ারটা 2010 সালে হচ্ছে যে ব্রাজিলের ডেবিউ করে, এরপর থেকে হচ্ছে যে নিজের নামটাকে এমন একটা চূড়ায় নিয়ে যায় যে গ্রাম থেকে শহরে মফস্বলের সব জায়গায় আপনি দেখবেন নেইমার জুনিয়রের জার্সি, ব্রাজিলের জার্সি, এবং সেখানেই নিশ্চয়ই যদি আপনি পিছনে দেখেন নেইমার জুনিয়র। গ্রামের ছোট ছোট বাচ্চারা যদি জিজ্ঞেস করেন যে কার ফ্যান, নেইমার জুনিয়র। এরকম অনেক ব্রাজিল ফ্যান আছে যে যারা আসলে হচ্ছে যে নেইমার জুনিয়রের ফ্যান। এই নেইমার জুনিয়র ফুটবলের জন্য আসলে সবসময় দুঃখ বরাকান্ত নিয়ে আসে ফ্যানদের জন্য, বেশ করে। কেন? 2010 সালে যখন তার ডেবিউ হয়, এরপর থেকে তো ফাইন নেইমার, যে তাকে আসলে স্টপ করার মতো কিছু নাই। তার যে স্কিল, ড্রিবলিং, ফিনিশিং, কোনোটা নিয়ে আপনি আসলে দ্বিমত করতে পারবেন না। সো 2014 সালে যখন বিশ্বকাপ শুরু হয়, কোয়ালিফায়ারে যায়া হচ্ছে যে কলম্বিয়ার সাথে নেইমার জুনিয়রের যে ফিটে ফ্র্যাকচার, সেখান থেকে তার ইনজুরি জার্নি শুরু হয়। এর আগের বছরই হচ্ছে যে বার্সায় সাইনিং করে নেইমার জুনিয়র। বিশ্বকাপ মিশন কিন্তু তার শেষ হয়ে যায়। এরপর থেকে হচ্ছে যে নেইমার আবার কামব্যাক করে বার্সেলোনায়। নেইমার, মেসি, সুয়ারেজ যে ট্রয়ে থাকে, সেটা নিশ্চয়ই সবাই দেখছেন যে আসলে কিভাবে নেইমার জুনিয়র, মেসি, সুয়ারেজ এই ট্রয়টা বিখ্যাত হয়ে ওঠে। বার্সেলোনায় সে হচ্ছে যে একটা ইউসিএল জিতে, 3বার লা লিগা শিরোপা জিতে, কোপা দেল রে জিতে। বার্সেলোনায় নেইমার হ্যাপি। বাট এরপরে হচ্ছে যে 2017 সালে বিগ একটা ট্রান্সফার উইন্ডো, 200 মিলিয়নের কাছাকাছি, ইউরোর কাছাকাছি হচ্ছে যে ট্রান্সফার উইন্ডো নিয়ে ফি জিতে পারে জমায়েছে নেইমার জুনিয়র। এরপর থেকে হচ্ছে যে নেইমার 2018 সালে বিশ্বকাপে আসে। 18 সালে বিশ্বকাপে তো ব্রাজিল ভালো কিছু করতে পারে নাই, বেলজিয়ামের সাথে কোয়ালিফায়ারে হেরে চলে যায়। নেইমারের হচ্ছে যে এই যে ইনজুরি শুরু হয়, ইনজুরি প্রতি বছরই ছিল হচ্ছে যে টানা, নেইমার ইনজুরিতেই ছিল। 2022 বিশ্বকাপ শুরু করে। 2022 বিশ্বকাপে হচ্ছে যে সেম সার্বিয়ার সাথে হচ্ছে যে পায়ের গোড়ালি মুশকিল। এরপর থেকে আবার হচ্ছে যে নেইমার ব্যাক করে সৌদি প্রো লিগে, হচ্ছে আল হিলালে হচ্ছে যে নেইমার খেলতেছে, সেখানে মারাত্মকভাবে এসিএল ইনজুরিতে পড়ে নেইমার। সেখান থেকে হচ্ছে যে নেইমার ব্যাক করে এবং হচ্ছে আল হিলাল ছেড়ে সান্তোসে যায় নেইমার জুনিয়র। সেখান থেকে হচ্ছে যে নিজের হচ্ছে যে বিল্ড আপ আবার ঘুরে দাঁড়ানোর মতো হচ্ছে যে নেইমার শুরু করে। সো একের পর এক ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়ে হচ্ছে যে নেইমার ম্যাচ স্টার্ট করে। বাট 2026 বিশ্বকাপে কার্লো আনচেলত্তির যে টিম বা যে স্কোয়াড ঘোষণা করা হয়, সেখানে হচ্ছে নেইমার জুনিয়র নেই। এই যে নেইমার ফ্যানদের সাথে বা নেইমারের যে একটা ফ্যান বেস বা হচ্ছে যে নেইমার জুনিয়র যারা ভালোবাসে, তারা নেইমারকে মিস করতেছে, বা নেইমারের হচ্ছে মেসি, রোনালদোর সাথে একটা শেষ বিশ্বকাপে যে নেইমার জুনিয়রকে দেখবে, সে আশা খুব শেষ হয়ে যায়। বাট রিসেন্টলি হচ্ছে যে এস্তেভাওর ইনজুরির পরে যে একটা রিউমার আসতেছে, সেটা হচ্ছে যে নেইমারকে হয়তো আবার যে ব্রাজিলের স্কোয়াডে ডাক দিতে পারে কার্লো আনচেলত্তি। সেই সুসময়ের অপেক্ষায় আছে লক্ষ কোটি ব্রাজিল ভক্ত বা নেইমার ভক্ত। আপনার কি মনে হয় যে নেইমার কি আবার ব্রাজিলের জার্সি পরে ওয়ার্ল্ড কাপ মিশন শুরু করতে পারবে?